নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর নিয়ে জানাতে রাজধানীর মালিবাগ কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানিয়া আক্তার। তানিয়া, ছুটির দিনে কেমন দেখছেন দরদাম জানাবেন। বুবলি, আমি এখন দাঁড়িয়ে আছি মালিবাগ কাঁচা বাজারে। এখন দেখতে পাচ্ছি যে আমরা আসার পরে আসলে ক্রেতা বিক্রেতা সবার সাথে কথা বলেছি। তারা আসলে আমাদেরকে জানিয়েছেন যে বাজেটের পরেও এখনো আসলে নিত্য প্রয়োজনীয় যে পণ্য আছে সেগুলো এখনো অপরিবর্তিত। সব থেকে বড় কথা হচ্ছে যে কাঁচা বাজারে যে সব সবজি আছে সেগুলো আসলে উৎপাদনের উপর নির্ভর করছে, যে এগুলো আসলে যদি উৎপাদন বেশি থাকে তাহলে হচ্ছে গিয়ে দাম সেগুলোর আসলে আগের মতোই থাকবে বা একটু কম হবে। আর যদি উৎপাদন কমে যায় সেক্ষেত্রে আসলে দেখা যায় সবজির দাম অনেক বেশি হয়ে যায়। সেই ক্ষেত্রে এখন পর্যন্ত আগের সপ্তাহের মতোই হচ্ছে গিয়ে সব পণ্যের দাম আসলে অপরিবর্তিত আছে, কিন্তু কিছু কিছু জিনিসের দাম যেমন কাঁচামরিচের ঝাঁজ আসলে এখন কিছুটা বেড়েছে। আগে যেরকম ছিল 110 টাকা, এখন 160 টাকা হয়েছে, অর্থাৎ কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়েছে। আবার দেখা যাচ্ছে টমেটোর দাম দেশি যেটা সেটার আগের মতোই রয়েছে, কিন্তু ভারতীয় টমেটো যেটা সেটার দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে যে এটার গিয়ে এখনো একটু বৃদ্ধি পেয়েছে, যেহেতু ভারতীয় টমেটোর দাম বৃদ্ধি পেয়েছে, কারণ তার আমদানি এখনো কম। সেই ক্ষেত্রে এটার দাম আসলে বৃদ্ধির দিকেই আছে। আচ্ছা, আপনার কাছে আমাদের প্রশ্ন যে কি কি সবজির দাম কমেছে আর কি কি সবজির দাম বেড়েছে, বা বাজেটের পরে এখনো আসলে কমেনি কেন বা বৃদ্ধি পাচ্ছে কেন? মনে করেন যে বাজারের পরে যে ভেন্ডির দাম একটু কম আছে, পটলের দাম কম আছে, চিচিঙ্গা ও ধুন্দুল এইসব দাম কম আছে, আর শসা, টমেটো, মরিচ এগুলোর দাম একটু বাড়তি। যেমনটা জানাচ্ছিলাম বুবলি, এখনো কিছু কিছু সবজির দাম আসলে অপরিবর্তিত রয়েছে, আসলে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে। তারপরেও আসলে মিশ্র প্রতিক্রিয়া থেকেই যায়, যে ক্রেতারা কিনতে এসে তাদের ক্রয় ক্ষমতার বাইরে গিয়ে হিসাব গুনতে হচ্ছে, তারপরেও তারা গিয়ে কিনতে পারছে। কিন্তু দেখা যাচ্ছে বাজেটের সাথে, তারা জানাচ্ছে যে বাজেটের সাথে আসলে কোনো সবজির আসলে কখনোই গিয়ে কমে না, যদি প্রয়োজন মতো এটা আসলে আমদানির উপর নির্ভর করে। আর যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন, আবার মাসের প্রথম দিকে, সেই ক্ষেত্রে মাসের প্রথম দিকে আসলে পুরো সপ্তাহের বাজারটা আসলে মানুষ করে, আর সাপ্তাহিক ছুটির দিনে মানুষের সপ্তাহের বাজারটা সেরে নিতে চায়। আর মাসের শুরুতেই দেখা যায় মানুষের যেহেতু আয় ব্যয়ের হিসাবের একটা খসড়া করতে হয়, সেই খসড়ায় আসলে তারা নির্ধারণ করে ফেলে যে আসলে কতটুকু প্রয়োজন, তারা প্রয়োজনীয় কিনতে পারবে। আসলে ক্রেতারা তাদের আয়ের উপর নির্ভর করে তাদের ব্যয়টা আসলে মেটাতে চায়, সেটাই আমরা জানছিলাম তাদের সাথে কথা বলে। তারপরে আসলে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, তারা আশা করছেন যে বাজারের পরে যাতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আসলে কমবে, সেই প্রত্যাশায় তারা ব্যক্ত করেছেন। এই ছিল আমার কাছে মালিবাগ কাঁচা বাজার থেকে সর্বশেষ। বুবলি।